যোদ্ধাগণ এবং আমাদের এই মাইকের ধ্বনি যেখানে যেখানে পৌঁছাচ্ছে সমস্ত পথ চলতি মানুষ, দোকানদার দাদা ভাই, ক্রেতা, অটো চালক, রিক্সা চালক, বাস চালক, সবাইকে আজকে আমরা বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে অনেক কিছু বিষয় আপনাদের সামনে রাখলাম, আমরা জানালাম। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে পথ চলতি মানুষদের হয়তো কিঞ্চিত অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমাদের কোনো উপায় ছিল না। আমরা বাঙালি হিন্দু সমাজ আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আর তার জন্যই আমরা এই রাস্তার মাঝখানে, রাস্তার ধারে আপনাদের সম্মুখে এসেছি। আপনাদের হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, যেখানে সনাতনী হিন্দু, নিরীহ হিন্দু, খেটে খাওয়া হিন্দু, যারা নিজেদের অস্তিত্বের লড়াই ওই বাংলার মাটিতে দাঁড়িয়ে দিচ্ছে। আমরা ভারতবর্ষের সচেতন বাঙালি হিন্দু হিসাবে আমরা মনে করেছি আমাদেরও মৌলিক কিছু দায়িত্ব কর্তব্য আছে। আমাদের রাস্তায় নেমে বাংলাদেশের সনাতনী হিন্দু ভাইদের জন্য কিছু করা উচিত। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে, জাতি বর্ণ ভাষার ঊর্ধ্বে উঠে আমার প্রতিবেশী দেশ বাংলাদেশের সনাতনী হিন্দু মা ও বোনদের জন্য আমরা আজ এক আন্দোলন তৈরি করতে চলেছি। আজকে আমরা যারা এই রাস্তায় নেমেছি, মিছিল করছি, মিটিং করছি, বিক্ষোভ করছি, আমাদেরও কিন্তু পরিবার আছে, আমরাও কিন্তু ব্যবসাদার, চাকরিজীবী, দিন আনা দিন খাওয়া ব্যক্তি, আমাদের বাড়িতে ছেলে মেয়ে সব আছে। তারপরেও আমরা কিন্তু মানবিকতার খাতিরে, হিন্দু সনাতন ধর্মের খাতিরে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা কোন রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য এই মাঠে নামিনি। আমরা বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি, সনাতন হিন্দু সমাজের স্বার্থে মাঠে নেমেছি, রাস্তায় নেমেছি। কারণ আপনারা দেখছেন গত ৩-৪ মাস ধরে বাংলাদেশে যে রাজনৈতিক পালাবদল হয়েছে, আর সেই রাজনৈতিক পালাবদলের মাসুল ওইখানে নিরীহ হিন্দু বাঙালিদের দিতে হচ্ছে। অর্থাৎ আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, হে বাঙালি জাতি, হে হিন্দু জাতি, শুধু পুজো পাঠ কীর্তন খিচুড়ি আর হরে কৃষ্ণ করলে হবে না, তোমাকে কিছু একটা করতে হবে, রাস্তায় নামতে হবে। আমরা কেন রাস্তায় নেমেছি? আমাদের মানবিকতার খাতিরে নেমেছি। আপনার পাশের বাড়িতে যদি আগুন লাগে, আপনার প্রতিবেশীর বাড়িতে যদি আগুন লাগে, আপনি একজন সচেতন নাগরিক হিসাবে আপনার কর্তব্য কি, আপনার করণীয় কি? আপনি একজন শিক্ষিত, বুদ্ধিমান, সচেতন ব্যক্তি। আপনার পাশের ফ্ল্যাটে যদি আগুন লাগে, আপনার পাশের দোকানে যদি আগুন লাগে, আপনার বন্ধুর বাড়িতে যদি আগুন লাগে, আপনার করণীয় কর্তব্য কি? আপনার কর্তব্য প্রথম হচ্ছে, আমি আমার প্রতিবেশী দোকানদারের বা আমার প্রতিবেশী, আমার ফ্ল্যাটের পাশে, আমার পাশের বাড়ি যদি আগুন লাগে, আমরা সেখানে জল দিয়ে সেই আগুনকে নেভাবার চেষ্টা করব, যাতে সেই আগুনের ছটা, সেই আগুনের স্ফুলিঙ্গ আমার বাড়ির বেডরুমে শোয়ার ঘরে যেতে না আসে। আমার ঘরকে সুরক্ষিত রাখা, আমার পরিবারকে সুরক্ষিত রাখা, এটা আমার নৈতিক কর্তব্য। তার জন্য আমি এটা করি। ধর্মনিরপেক্ষতার বিপরীত শব্দ সাম্প্রদায়িক কি করে হয়? আর সনাতনীরা সাম্প্রদায়িক। যে সনাতনী হিন্দুরা একটা বৃক্ষকে দেবতা জ্ঞানে পূজা করে, যে সনাতনী হিন্দুরা
একটা নিষ্প্রাণ পাথরকে দেবতা জ্ঞান করে, যে সনাতনী হিন্দুরা উদার চরিতানাম বসুধৈব কুটুম্বকমের কথা বলে, তারা নাকি মৌলবাদী, তারা নাকি কট্টরপন্থী। আর এই শান্তির ধর্মের শান্তির ছেলেরা, যাদের সংস্কৃতি শুরু হয় মূর্তি ভাঙা দিয়ে, যাদের স্লোগান ওঠে একটা একটা ইস্কন ধর, ধৈরা ধৈরা জবাই কর, যাদের জবাই করার সংস্কৃতি, ছবি মূর্তি ভাঙার সংস্কৃতি, তারা নাকি ওই শান্তির ধর্মের শান্তির ছেলে। বড় বিড়ম্বনার বিষয়, কাদের কাছে আমরা ধর্ম নিরপেক্ষতা শিখছি? কিসের ধর্ম নিরপেক্ষতা? কিসের সহাবস্থান? স্বধর্ম পালনের জন্য যদি আমরা সোচ্চার না হই, আগামী 10 বছরে ধর্মান্তরিত দাদু, সদ্য ধর্মান্তকরণ হওয়ার নাতিকে নিয়ে ওই আলিপুর চিড়িয়াখানায় যাবে, আর ছোট্ট নাতিটি প্রশ্ন করবে, দাদা যান ওই খাঁচার মধ্যে ওরা কারা? অনেকটা মানুষের মতো দেখতে। সদ্য ধর্মান্তরিত দাদু ওই সদ্য ধর্মান্তরিত নাতিকে দেখে বলবে, দেখো দেখো ওরা হচ্ছে বাঙালি হিন্দু, ওরা নিজেদের অস্তিত্ব রক্ষার প্রতিবাদ করতে পারেনি, ওরা সেই দিন কোমর সোজা করে দাঁড়াতে পারেনি, তাই ওরা আজ আলিপুর চিড়িয়াখানায় সংরক্ষিত। স্বধর্ম রক্ষার জন্য যদি এখনো সোচ্চার না হন, আগামী 10 বছরে আপনি আমি বাংলার চিড়িয়াখানায় সংরক্ষিত হব। আজকে বাংলাদেশ যে ঘটনা হচ্ছে বাংলাদেশে, মনে রাখবেন বাংলাদেশ শুধু বাংলাদেশে নেই, বাংলাদেশ আপনাকে আমাকে আয়না দেখাচ্ছে। তাই কবির ভাষায় বলি, দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, বাংলার হিন্দুরা হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ধন্যবাদ। দাবি ত্যাগ। এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা। টিম আমার বাংলা নিউজ।